শহর জুড়ে পোস্টার, বড় বড় হরফে লেখা স্বার্থপর। এক ঝলক দেখলে মনে হবে সম্পত্তি হাতিয়ে নিয়ে বোনকে বিতাড়িত করছে দাদা। আইন যদিও বলে বাবা মায়ের সম্পত্তিতে ছেলেমেয়ের সমানাধিকার, তবে কিসের এই দোলাচল? কেস ঠুকে দিলেই তো ল্যাটা চুকে যায়। সত্যিই কি আদালতে জীবনের সব সমস্যার সমাধান হয়? বহু ঝগড়া, অভিমান, লড়াই, বিচ্ছেদ যন্ত্রণার মাঝেও কাঠগড়ায় দাঁড়িয়ে কাছের মানুষের জন্য বুক কেঁপে ওঠে। এতটা স্বার্থপর কি সব ক্ষেত্রে হওয়া যায়? কোয়েল মল্লিক ও কৌশিক সেন, ভাইবোনের নিপাট ভালোবাসার গল্প স্বার্থপর। দাদা সৌরভ কৌশিক সেন এবং বোন অপর্ণা কোয়েল মল্লিক চোখে হারায় একে অন্যকে। তবে ভাইবোনের মধ্যে সংঘাত বাঁধে অপর্ণার অনুমতি ছাড়াই বাবার সম্পত্তির অধিকার থেকে সৌরভের বিতাড়িত করার সিদ্ধান্ত। যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, যেখানে পা রাখতেই স্মৃতির পাহাড়, সেই পৈতৃক ভিটের উপর নিজের অধিকার ছাড়তে নারাজ অপর্ণা। পুরুষতান্ত্রিক সমাজ বরাবরই নারীদের অপছন্দ করে রেখে দেওয়ার পক্ষে। তাই বাবার বাড়ির ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার একমাত্র ছেলের, এমনটা ভেবে নেওয়ায় কোনো রকম কার্পণ্য থাকে না। স্বার্থপরও ঠিক যেন সেই ছবি। এই ছবির গল্প বহু পরিবারের। তবু এই চেনা ছকের কিছু মোড় অবাক করবে সকলকে। দাদার স্ত্রী মানেই খারাপ, আর জামাই মানেই নিজের ভাগ বুঝে নাও, এমনটা সব ক্ষেত্রে নাও হতে পারে। তাই ভাইবোনের এই লড়াইয়ে তারা কেবলই দর্শক। আইন, আদালত, মামলা মোকদ্দমা সবকিছু থাকলেও পরিচালক বুদ্ধি করে সবচেয়ে কঠিন কাজ দিয়েছেন দর্শককে। ভাবছেন তো দর্শক শুধু সিনেমা দেখবে, তার আবার সহজ কঠিন কি? যে যুক্তি পাল্টা যুক্তির গুণে আমরা সকলে আটকে, যেখানে মন বলে এক কথা আর মাথা সম্পূর্ণ বিপরীত। সিনেমা হলে বসে 2 ঘন্টা 15 মিনিট প্রতিটি অভিনেতার অভিনয় দেখে বিচার করা কঠিন, কাকে ছাপিয়ে কে এগিয়ে গেল। এ বলে আমায় দেখ তো, ও বলে আমায়। ভাইবোনের এই জুটি বহুদিন মনে থেকে যাবে দর্শকের। অনেকদিন বাদে আবারও নিজের সেরাটা দিলেন কোয়েল। ভক্তেরা তো এভাবেই দেখতে চায় টলি কুইনকে। নাস্ট্রির বেল্টম্যান নামে পরিচিত রঞ্জিত মল্লিক এই সিনেমায় একেবারে চাবুক। দীর্ঘদিন পরে মাঠে নেমেও বল আউট অফ বাউন্ডারি পাঠিয়েছেন তিনি। অনির্বাণ চক্রবর্তীও বরাবরের মতো চোখ সরাতে দেননি পর্দা থেকে, পাছে তার এক্সপ্রেশন মিস হয়ে যায়। কোয়েলের বিপরীতে অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীও বেশ ইন্টারেস্টিং। তাঁকে এমন ভূমিকায় খুব কমই দেখেছে দর্শক। তবে এই সিনেমায় সবচেয়ে প্রাপ্তি শুরু থেকে শেষ গান। জিৎ গঙ্গোপাধ্যায় আবারও যেন চেনা ছকে। প্রথম ছবি হিসেবে পরিচালক অন্নপূর্ণা বসুর গল্প বলার ধরন সত্যিই প্রশংসনীয়। সিনেমা দেখতে দেখতে একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে এসেছে মনে। অপর্ণাদের স্বপ্ন পূরণ করতে আজও কেন কাঁধ লাগে? আজও কেন কিছু ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের গণ্ডি পেরিয়ে নিজের রোজগারে সিঙ্গল হচ্ছে না হিসেব নিকেশ? কেন মেয়েদের সমানাধিকার বুঝে নিতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এই উত্তর হয়তো কোনো সিনেমার চিত্রনাট্যে পাওয়া সম্ভব নয়, অপেক্ষা করতে হবে সময়ের। তবু সব মিলিয়ে উৎসবের আবহে সপরিবারে স্বার্থপর দেখলে মন্দ লাগবে না।